শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেলেই অভিযোগপত্র নিয়ে ঈদের পরে বিচার কাজ শুরু বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর মহাখালীতে এক কর্মশালায় তিনি এই কথা বলেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, রামিসা হত্যার দ্রুত বিচার করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে সরকার। মহিম মিজানের রিপোর্ট। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী এরই মধ্যে জবানবন্দিতে নিজেদের অপরাধ স্বীকার করেছেন। দুজনই এখন কারাগারে। কিন্তু লোমহর্ষক এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার অর্থাৎ প্রধান অভিযুক্ত সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে দেশবাসী। রাজধানী সহ বিভিন্ন এলাকা হচ্ছে বিক্ষোভ। শনিবার মহাখালীতে এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী জানান, এ ধরনের হামলার পরবর্তী কার্যক্রমের জন্য ডিএনএ রিপোর্ট অনেক গুরুত্বপূর্ণ। ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন হাতে পেলেই শুরু হবে চার্জশিট দেওয়ার কাজ। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি ইনশাল্লাহ। আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য যতটা প্রত্যাশা করে আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। তড়িঘড়ি করে চার্জশিট দিলে পরবর্তীতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে উল্লেখ করে মন্ত্রী জানান, স্পর্শকাতর মামলায় ডিএনএ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। আইনি যেটুক ফাঁক আছে সেটা বাদ রেখে যদি আমরা চার্জশিটে যাই, সেটা নিয়ে আমাদের ফ্যাটাল ইনজুরি থেকে যাবে প্রসিকিউশনে। ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে আমরা সেখানে কেন করব না? একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান মন্ত্রী। এর আগে সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে রামিসা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আশ্বাস দেন নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরো বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। জনমতের উপর ভর করে ধর্ষণের মতো অপরাধ নির্মূলে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার কথা জানান তথ্যমন্ত্রী। মহিম মিজান, ৭১, ঢাকা।